সাহস করে লড়তে পারে না, তারা মানুষকে কি বিচার দেবে? অভয়ের বাবাও বলেছেন এই কথাটা যে বামেরা আমি ওনাদের সম্পর্কে কোনো কথা বলবো না, পার্টির কেউ বলেছে কিনা বলুন। আর আমরা তাকে বলবো কি, দেবো না, তাকে দেবো না, মন থেকে বললাম। কখনো কি সেটা প্রাসঙ্গিক রয়েছে আপনার মনে হয়? আপনার কি মনে হয় প্রাসঙ্গিক নয়? আপনি তো একজন নারী। ওরা বিচার দেবে না, মানুষের আবেগ নিয়ে ছেলে খেলা করছে, এইটা ওরা ভুল করেছে। বদলে দিতে হিসাব নিতে আসছে এবার লাল। 2024 সালের আগস্ট মাস, বাংলা জুড়ে স্লোগান উঠেছিল, তিলোত্তমার রক্ত হবে না কো ব্যর্থ। শুধু বাংলা নয়, বাংলার গণ্ডি পেরিয়ে দেশ এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ আন্দোলন উঠেছিল জোরদার। 2 বছর পরেও কি অভয় এখনো পর্যন্ত প্রাসঙ্গিক রয়েছে? তোমার রক্ত চোখের হিসাব যদি চান, ঝড় তুলে ওই লাল পতাকার আসছে কলতান। লাল পতাকায় পথ দেখাবে, লাল পতাকায় যান, ঝড় তুলে ওই লাল পতাকার। পানিহাটিতে একটা পোস্টার করেছে যেখানে বলছে যে বামদের ভোট দিয়ে ভোট নষ্ট নয়, মা রত্না দেবনাথকে ভোট দিন। মানে বিজেপি এটা বুঝে গেছে যে বামদের ভোট দেওয়াটা নষ্ট। আপনি কি বলবেন? বিজেপির প্রধানমন্ত্রী কালকে এসে রত্না দেবনাথের মেয়ের বিচারের কোনো কথা বলে যেতে পারেননি। 1.5 বছর 2.25 বছর হয়ে গেলেও জাস্টিসের কথা কেন বলা গেল না, এই প্রশ্নের জবাব আমরা চাই। নিয়োগ দুর্নীতি সহ হাজারে হাজারে দুর্নীতির যা তদন্ত সিবিআই করছিল, কেন তার জবাব পাওয়া গেল না, এই জবাবও আমরা চাই। এই জন্যই ভয়ে বিজেপি নিজের নামে পোস্টার করতে পারেনি। আপনি দেখবেন অন্য একটা বেনামে পোস্টার করেছে। যারা নিজের নামে সাহস করে লড়তে পারে না, তারা মানুষকে কি বিচার দেবে? এবার কি আপনার মনে হচ্ছে যে ভোটের সময় সে অভয়ার আন্দোলন কোন রকম ভাবে প্রাসঙ্গিক আছে এখনো? নির্মল ঘোষ ইজ দ্য ফার্স্ট পার্সন। তিনি প্রথম ব্যক্তি, তখন বোধহয় 4টে বাজে বিকেলবেলা সেই দিন আরজি করে দাঁড়িয়ে বলেছিলেন, ইটস এ ব্রুটাল মার্ডার, উই নিড ক্যাপিটাল পানিশমেন্ট। আমরা মানসিক যন্ত্রণাটা অনুভব করতে পারি ওনাদের, সেই জায়গায় দাঁড়িয়ে আমিও সেই যন্ত্রণা অনুভব করি। কিন্তু বিজেপি পার্টি এখন বোধহয় 42টা এমপির নামে ওদের ভারতীয় জনতা পার্টির রেপ কেস আছে। সেই দল, ঠিক আছে, উনি যা সিদ্ধান্ত নিচ্ছে ওনার ব্যক্তিগত ব্যাপার, পানিহাটির মানুষ। এখানে প্রধানমন্ত্রী এসে বললেন যে 4 তারিখের পর ফাইল খোলা হবে এবং যে সিবিআই এর ফাইল এখনো পর্যন্ত বন্ধ রয়েছেন, তাহলে কি ভোটের রাজনীতির জন্যই প্রধানমন্ত্রী মিসগাইড করছে। 1.5 বছর ধরে সিবিআই তদন্ত করছে, কেন আমাকে দিয়ে সব বলাচ্ছেন? মিসগাইড করছে। আর ফাইল কি খুলবে? ফাইল কেস চলছে, তদন্ত সিবিআই করেছে, উনি কি করবেন? প্রধানমন্ত্রীও কি সিবিআই এর উপর অনাস্থা রাখছে? সেটা বলুক আগে। কোথাও গিয়ে মনে হয়েছে এই যে অভয়ার মা একবার এই কথাটি বলেছিলেন যে বামেরা অভয়াকে নিয়ে রাজনীতি করছে, বিচার পেতে দিচ্ছে না। বামেরাও ঠিক একই কথা বিজেপিকে নিয়ে বলছে। হাত জোর করে বলছি, আমার কাকিমা সম্পর্কে কিচ্ছু কথা বলার নেই, আপনি বিজেপির কথা বলুন। বিজেপির কথাটাই বলছি যে এরা বামেরা বলছে যে বিজেপি কে বলেছে বলুন? অভয়ের বাবাও বলেছেন এই কথাটা যে বামেরা। কাকিমা, আমি ওনাদের সম্পর্কে কোনো কথা বলবো না। বিজেপি পার্টির কেউ বলেছে কিনা বলুন, আরএসএস এর কেউ বলেছে কিনা বলুন। আমার 10টা কথা আছে বলার। আমি উনাদের মানসিক যন্ত্রণা অনুভব করি, পানিহাটির সমস্ত মানুষ, আমি সব এই যন্ত্রণা অনুভব করতে পারি। হাথরাস, উন্নাও, কাঠুয়াতে বিজেপি নারী নির্যাতনের বিচার দিতে পারেনি। বিলকিস বানুর ঘটনায় ধর্ষকদের মালা পরিয়ে জামিন হওয়ার পর মিছিল করেছিল, সেই বিজেপি নারী নির্যাতনের ক্ষেত্রে বিচার দেবে না, এটা গোটা পশ্চিমবাংলার মানুষ জানেন। ওর রক্ত ব্যর্থ হবে না। আর আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের পানিহাটি, সব জায়গায় লাল পতাকা জিতবে এবং আমরা আসছি। তিলোত্তমা সহ রাজ্যের তামান্না, আনিস খান, সুদীপ্ত গুপ্ত, এখনো পর্যন্ত রাজ্যের তৃণমূল সরকার পুনর্বাচন আসার পরে যে সকল মানুষের উপর অত্যাচার হয়েছে, আমরাই লাল ঝান্ডার নেতৃত্বে সেই সমস্ত অপরাধীদেরকে জেলের ভিতরে, যাদেরকে বাইরে ঘুরে বেড়াচ্ছে, সেই সমস্ত অপরাধীকে জেলের ভিতরে রাখার ব্যবস্থা আমরাই করতে পারি, এখন লাল ঝান্ডাই করতে পারি। তারই প্রতিফলন আগামী দিন 4 তারিখের নির্বাচন আপনারা দেখতে পাবেন। লড়াই তো ভালোই হচ্ছে। কি মনে হচ্ছে কলতান দাশগুপ্ত কিংবা রত্না দেবনাথ কারোর জেতার ঠিকঠাক কিছুই বলা যাচ্ছে না, যা হবে দেখা যাবে। পুরো পশ্চিমবঙ্গে পরিবর্তন হওয়া উচিত এবং মনে হচ্ছে অভয়ার আন্দোলনের জন্য এবার পানিহাটিতে মানে অন্যদিকে খেলা ঘুরবে?
শুধু অভয় আন্দোলন করে, এরকম অনেক আন্দোলন আছে যেটা এদের এগেনস্টে, বর্তমান সরকারের এগেনস্টে। অভয়াকাণ্ড সেই 2 বছর আগে পানিহাটির মানুষ তো এখনো মনে রেখেছেন। হ্যাঁ হ্যাঁ রেখেছি। আমার মনে হচ্ছে যে ভোট বাক্সে সেই কাণ্ডর পর তার প্রভাব এবার পড়বে। হ্যাঁ, অবশ্যই। সবার ঘরেই মেয়ে আছে, এটা সচেতন হওয়া উচিত। রাজনৈতিক সমর্থন একটা ব্যাপারে দরকার থাকে, কিন্তু তার ক্ষেত্রে তার জন্য যে রাজনৈতিক ক্ষেত্র, এটা আমি মনে করি না। তো অভয়ার এই কারণে কোনো কিছু ইয়ে করবে না, কারণ বিধানসভা নির্বাচনে আমাদের যে পদপ্রার্থী বা বা তীর্থঙ্কর ঘোষ, ওনার তো একটা প্রভাব আছেন, কারণ ওনার বাবা এবং উনি যে হিসাবে ভোটের, আমি যেটুকুনি শুনছি চারিদিকে ওনারই, কিন্তু অভয়ার মার জন্য তার কোনো প্রভাব পড়বে না। ভোটের ব্যাপারটার সাথে এটা তো মেশানো তো হবে না। না, অভয়ার মার ব্যাপারটা আছে, একটা সিম্প্যাথির গ্রাউন্ড আছে, ঠিক আছে, কিন্তু তার সাথে উনি যখন রাজনীতিতে এসে গেছে সেটাও ঠিক হয়নি। মেয়ে মারা গেছে বেদনাদায়ক, যে কোনো সন্তান মারা গেলে বেদনাদায়ক, খুব নৃশংসভাবে খুন হয়েছে, কিন্তু তাতে আমার পলিটিক্সে এসে আমাকে রাজনীতি করতে হবে, এটাও ঠিক না। 2 বছর আগে একটা আন্দোলন হলো, কি মনে হচ্ছে ভোট ব্যাংকে কি তা সেই আন্দোলনের কোনো প্রভাব পড়বে? এখনো কি সেটা প্রাসঙ্গিক রয়েছে আপনার মনে হয়? আপনার কি মনে হয় প্রাসঙ্গিক নয়? আপনি তো একজন নারী, তো সেই হিসেবে তো প্রত্যেকটা নারীরই বিষয়, তো স্বাভাবিকভাবেই এটা প্রাসঙ্গিক। এটা কি ভোলা যায়? কোনো দিন আমি তো চিতায় উঠবো, সেই দিন অব্দি আমার মনে থাকবে। সেই দিন অব্দি আমি একাই থাকি ফ্ল্যাটে, সেই দিন অব্দি আমি ভাবি আর চোখ দিয়ে টস টস করে জল পড়ে। অরিজিনালি একটা ভালো মেয়ে, যা নাকি এখনকার দিনে দেখাই যায় না, এরকম ভালো মেয়ে হতে পারে। সেই সময় তো নিশ্চয়ই আপনারা আন্দোলনের পথে নেমেছিলেন। আমি এইখানে দাঁড়িয়েছিলাম, মা লাঠি হাতে যেতে পারি। না দাঁড়ালেই মনে হয় ভালো করতো, আমার তো মনে হয় তাই। আপনার মনে হচ্ছেন যে উনি না ওনার মা দাঁড়ালে- রাজনীতিতে না আসলেই ভালো করতো? কেন কেন মনে হয়? পর্যায়ে চলে গেছে আমার তো মনে হচ্ছে। উনি এতদিন যেটা করেছে মেয়ের জন্য ঠিক আছে আমার কাছে, কিন্তু এখন তো আমার মনে হচ্ছে উনি রাজনীতিতে নেমে গেছে জাস্ট টাকা পয়সার জন্য, আমার তো মনে হয়। মানে ওনাকে নামিয়েছে কে? কারণ কেউ না না, উনি যখন তোমার দিল্লিতে গেছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গেছিল, দেখা করেনি। স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দূর দূর করে তাড়াই দিয়ে ওনাকে সাহায্য করেনি, কিচ্ছু করেনি। সেটাও উচিত হয়নি। এখন উনি কত আশা বুকে নিয়ে গেছিল দিল্লি অব্দি। কি করবেন, ওনার তখন কিছু করার নেই না। ওনাকে সাহায্য করার জন্য উনি গেছিল, তখন ওনাকে উনি মিছিলে গেছিল, তো ওনাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু উনি সাহায্য নেয়নি। আপনারা এলাকার মানুষ কোন রকম ভাবে তার মাকে এই রাজনীতিতে আসাটা আমরা সমর্থন পছন্দ করছে? করছিও না, আর আমরা তাকে বলবো কি, দেবো না ভোট, তাকে দেবো না, মন থেকে বললাম কথা। তাহলে এই আন্দোলন, অভয়ের জন্য আন্দোলনের সময় কলতান দাশগুপ্ত আপনাদেরই বাম প্রার্থী, আপনাদের বিধানসভা কেন্দ্রে, এবং সে কিন্তু জেলে গিয়েছিল, সে দাঁড়িয়েছে। ওনার জন্য 15 দিন জেলও খেটেছে, কিন্তু হ্যাঁ। এখন ওর এগেইনস্টে ও কথা বলছে। কি করে বলে যে মানুষটা ওর জন্য 15 দিন জেল খেটেছে তার এগেইনস্টে কি করে বলে সে? আপনার কি মনে হয়? আমার তো তাই মনে হয়। আপনার মেয়ের জন্য কিন্তু খেটেছিল, আবার আপনি ওনার এগেইনস্টে ওনার উল্টো পাল্টা কথা বলছেন। আমার তো তাই মনে হয়। কি খারাপ কথা বললাম বলুন? সেক্ষেত্রে আপনাদের কি মনে হচ্ছে যে পরিবর্তন আসতে পারে পানিহাটিতে? আমাদের মনে হয় না যে পানিহাটিতে যে তীর্থঙ্কর দাঁড়িয়েছে, তীর্থঙ্কর দা আশা করি উনিই জিতবে, আমার তো তাই তো মনে হয়। মা, এর জন্য পরিবর্তন হবে বলে কিছু বোঝা যায় না মা, বোঝা যায় না। বিজেপি আইলে দিয়ালিতে তাণ্ডব শুরু হয়ে যাবে, বাংলা ভাষায় আমরা কথা বলতে পারবো না। এখনই যে কথা বলে তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো, বলেছেন নেতা। উনি বলছে বঙ্কিমচন্দ্র আদিত্যনাথ নাম বলছে কি বিবেকানন্দ, এর কোনো কথা কিছু জানে না, কালচারই জানে না। হ্যাঁ, বলছে বিবেকানন্দ বলে, কথাটা পড়েছি। ওই তো আরে তোমার যে মুখ্যমন্ত্রী সে এসে বলে গেছে, বলছে তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো, বিবেকানন্দ বলা, এরকম করে ভাবে বলেছে। তাহলে কি কালচার জানে? বাংলার নামে অনেক কলঙ্ক।